সেই আবহমান কাল থেকে একটা কথার জ্ঞান বা একটা কথা আমরা জেনারেল ভাবে সাধারণ ভাবে জানি না আসছি যে 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাউ বলে শুকনা দিয়েও চলে, বা এরকম আরো অনেক কথা আছে, রাইজে নোক জোক হারিলে নই বয়। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব, আপনারা আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এই যে আমার কোলে একটা শিশু দেখতে পাচ্ছেন আপনারা, এই শিশুটা দেখেন, বছর কত হয়েছে আর 11 মাসের একটা শিশু, এর 2টা চোখ অন্ধ। হ্যাঁ, এই শিশু ছেলেটি কিছু দেখতে পারে না, দুইটা কান দেওয়ার মার কাছে দেই। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আজকে একটা বিশেষ আবদার রাখবো, আমি একটা অনুরোধ রাখবো যে যেই কথাগুলো বললাম যে রাইজে নোক জোকারেলে নই বা 10-এর নাও শুকনা দিয়া চলে, এই কথাগুলোর দ্বারা সেই গুণী জ্ঞানী মানুষগুলো কি বুঝাইছে যে কোনো একটা মানুষ যদি, একটা সাধারণ মানুষ যদি একদম বিপদে পড়ে যায়, সেই বিপদটাতে যদি 10 জন মানুষে বা অনেকগুলি মানুষে যদি সাহায্য করে, তখন আর সেই বিপদটা তখন থাকে না। তো আমি আপনাদের কাছে আজকে একটা অনুরোধ রাখবো যে এই শিশুটি সেটা বগলে নিয়ে আসেন, পাশে থাকেন। এই যে এই শিশুটির 2টা চোখ জন্মলগ্ন থেকেই অন্ধ। তো অনেক জায়গাতে দেখাইছে, বিভিন্ন ডাক্তারে দেখাইছে, সর্বশেষে নেপাল নিয়ে গেছিল। আপনারা জানেন যে নেপালে চোখের চিকিৎসা খুব ভালো হয়, আমাদের দেশেও হয়, ভারতেও আছে সেরকম, কিন্তু নেপালে হয়তো এনারা নিয়ে গেছিলেন, সেখানে মানে জিনিসটা মানে একটা নির্দিষ্ট হয়েছে যে সেখানে ভালো হবে। গরিব মানুষ, ভাইয়ের নাম জানি কি আছিল, শফিউর রহমান, তারই ছেলে এই শিশু ছেলেটি, অন্ধ ছেলেটি। তো তার জন্যে আপনাদের কাছে আমি একটা করজোরে অনুরোধ করি যে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা ভালো করে দেখেন এবং সাহায্য করার জন্য একটু অন্তরটা গালাবেন যে এই শিশু ছেলেটির জন্য আজকে বহুত টাকার প্রয়োজন হয়ে গেছে। হ্যাঁ, 3 লাখ 3.5 লাখ টাকা লাগবে। তো এই সফিয়ার ভাই কোনো মতে হয়তো মানে দিন মজুরি করে খায় বা মাছ টাছ বেচে, আপনারা হয়তো আঞ্চলিকভাবে চেনেন। তা আমি প্রিয় বন্ধুদের কাছে একটা অনুরোধ করি, আপনারা দয়া করে দেখেন এই যে এই শিশু ছেলেটি, এইরকম ছোট ছেলে, এর থেকে ছোট ছেলেও কিন্তু এইরকম ছেলে দেখেন কি অন্ধ। আপনাদের কাছে অনুরোধ করি যে এই ভিডিওটাতে আপনারা সাহায্য করবেন। কত পয়সা কত জায়গায় যায়, এখানে চা খাবার যান 50 টাকা যায়, আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় সাহায্য করবেন। এত টাকা পারবো না একা দিবার জন্যে, আমি যদি কিছু সাহায্য করি সে টাকা তো হবে না। তো আপনাদের কাছে অনুরোধ করি, এই শিশুটা হাতে নিয়ে আপনার কাছে জোর অনুরোধ করি যে আপনারা দয়া করে সাহায্য করবেন। 10 টাকা 5 টাকা 100 টাকা 50 টাকা যে যা পারেন আপনারা দিবেন। সবের এই পয়সাগুলো জমা করে এই শিশু ছেলেটির অপারেশন হবে, ইনশাল্লাহ ভালো হবে, ডাক্তারের আশ্বাস দিছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা কেউ যদি কেউ কিছু না দিতে পারেন, ব্যাপক হারে ভিডিওটা শেয়ার করেন, ব্যাপক হারে শেয়ার করেন ভিডিওটা। আপনার কাছে একটা হাতে পায়ে ধরে কই আমি যে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন, ওই রকম অর্থবান বিত্তবান ধনী মানুষ অনেক আছে, আল্লাহ রাখছে, তারা হয়তো জিনিসটা জানবো, তাদের সেই মহাসম্পদের থেকে কিছু পরিমাণ যদি আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, স্ক্যান দেওয়া থাকবে, সেখানে যদি সাহায্য করে আর আমরা যদি সবাই কিছু কিছু করে দেই, এই অপারেশনটা ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে, সেই শিশু ছেলেটি ভালো হয়ে যাবে। দেখেন আমরা যখন বাসায় যাই, আমরা সবাই যখন বাসায় যাই, দেখেন ছোট ছোট ছেলেরা বাপ যেখান থেকে আসে কি দৌড় করে আব্বা আব্বা ডাইকা ডাইকা বগলে আসে, সেই মহাব্বতটা থেকে এনারা বঞ্চিত হয়ে আছে। এনাদের মনে যে কি কয় সেটা তার ব্যক্ত করা যায় না, কাজেই 10 জনের কাছে শরণাপন্ন হয়েছে। আপনারা সবাই এই ভিডিওটার মাধ্যমে যে নাম্বার দিব আমরা, স্ক্রিন দিব, আপনারা বেশি করে একটু সাহায্য করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবের কাছেই আমার একটা অনুরোধ রইল যে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, আপনাদের সবের সাহায্য নিয়ে যাতে এই ছেলেটার অপারেশন সম্পূর্ণ হয় আর আল্লাহ জানি ওকে ভালো করে। আমি এখানে সফিয়ার ভাই আছে, ভাই আপনি একটু মানুষের কাছে কোয়ান যে আল্লাহ। আমার কথা হইলো, এখন সবের কাছে আমি অনুরোধ করি এইখানি যে আমার বাচ্চাটাও আজকে 11 মাস বয়স, যে সবাই যদি দোয়া করেন আর কিছু কিছু যদি আমাকে সাহায্য যদি করেন, কিছু সবাই যদি কিছু সাহায্য যদি করেন, তাহলে আমি বেড়াডোক আমি নিয়ে আল্লাহ অপারেশন করে দুটো চোখ দিয়ে দুনিয়ার আলোডোয়ালা দেওয়া পারছি। ধরেন বহুত টাকার দরকার, আমি ধরেন এলাকা পাতাইছি না, বা যা আসছিল আমি বহুত জায়গায় নিয়ে নিয়ে ভাঙছি, বা আরও লাগে 2-3 লাখ 3.5 লাখ টাকার মতন লাগে আর কি। আমি সবার কাছেই আমি এটুকুই আমার অনুরোধ, সবাই বানি আমাকে 2-1 টাকা দিয়ে সাহায্য বানি করে।
তো বন্ধুরা, শিশু ছেলে হোক মেয়ে হোক তারা হলো বাড়ির আলো। সন্তানের এরকম মানে অন্ধ দেখতে পারে না, নিশ্চয় তাদের মনে অসুবিধা লাগবে। সেরকম সফিয়ার ভাইয়ের ছেলেটিরই একই দশা। তার মনে এটা সবসময় মানসিকভাবে সে ভেঙে পড়ছে, তার জন্য সে কথা কইতে পারলো না। তা আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করলাম, হাতে ভাইদের অনুরোধ রাখলাম যে আপনারা এখানে একটু দয়া করে সাহায্য করেন। যুবক বন্ধুদেরকেও বলি, যারা যুবক বন্ধুরা আছেন টাউন শহরে গ্রামে গঞ্জে ঘোরেন, দোকান পাহাড়ে অনেক পয়সা অনেক সময় অনেক ধরনের খরচ হয়ে যায়, সে মানুষের খরচ করাটা স্বাভাবিক। কিন্তু আপনাদের কাছে যখন ভিডিওটা যাব একটু অন্তরটা নরম করে আপনারা দেখবেন, এখানে যদি 10 টাকা চা খাওয়া যায়, সেই চাটা যদি না খান, সেই 10 টাকা যদি এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে স্ক্যানে বা নাম্বারে দিয়ে দেন, আপনাদের বহুত এই ছোটো সাহায্যটা আর বহুত বড় উপকার হবে। এখানে গ্রামবাসী কিছু আছে, তা আপনারা গ্রামবাসীর থেকে একটু দশজনের যদি কিছু আহ্বান করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া মসজিদে আমরাও দিমু, সবাই দিবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমি সর্বশেষে আরেকটি কথা বলে রাখি, এই পাঁচগিরাপাড়া গ্রামের সফিয়ার ভাইয়ের যে ছেলেটার ভিডিওটা করলাম, আঞ্চলিকভাবে যারা আছেন আমাদের এই অঞ্চলের মানুষ, যদি সেরকম স্ক্যানে দেওয়ার মতো যোগ্য না থাকেন বা মোবাইলে দেওয়ার মতো সুবিধা না থাকে, আপনারা দয়া করে পায়ে হেঁটে আসে বা কারো কাছে যদি পৌঁছায়া দেন যে এইরকম একটা অসুবিধায় আমরা খবর পাইছি, সেই জিনিসটা এখানে পৌঁছা যাবে। পাঁচগিরাপাড়া গ্রাম, সফিয়া রহমান ওর নাম। তো যারা এই আশেপাশে আঞ্চলিকভাবে যারা সাহায্য করার মতো যদি কেউ কিছু পারেন, যে যেটা যা পারেন, যাতে সেখান থেকে সে তার যেন উপকার হয়, এই আশা রাখলাম আপনাদের কাছে। সবাই ভালো থাকে।